আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তার ট্র্যাক চাপায় ফায়ার ফাইটার সোয়ানুজ্জামান নিহতের ঘটনার অবশ্যই বিচার হবে। তিনি বলেন, ইতোমধ্যেই ঘাতক ট্রাক চালককে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। গতকাল ফায়ার সার্ভিসের সদর দপ্তরে সোয়ানুর জামানের জানাজা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনায় সকলেই শোকাহত। সবচেয়ে বেশি শোকাহত তার বাবা মা। আগুনের সূত্রপাত বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সকলেই জানতে পারবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। উল্লেখ্য, বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ সময় ঢাকার 12টি ফায়ার স্টেশন থেকে 19টি ইউনিট এবং 211 জন কর্মকর্তা কর্মচারী এ অগ্নি নির্বাপনে অংশগ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যারাই জড়িত থাকুক, তাদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। গতকাল সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে লোপাট হওয়া অর্থ ও দুর্নীতি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছিল। কিন্তু এখানে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এ সময় ক্ষয়ক্ষতির কারণ উদ্ঘাটনের জন্য মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গোপালগঞ্জে 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগণ তাদের উপর যে বৈষম্য, তার প্রতিবাদে ও বৈষম্য দূর করে উপসচিব থেকে সচিব পর্যন্ত মেধার ভিত্তিতে পদোন্নতির দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল স্থানীয় পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই মানববন্ধনে জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এ সময় কর্মকর্তারা বলেন, শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। বাকি 25টি ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে উপসচিব থেকে সচিব পর্যন্ত 25টি ক্যাডারদেরও যাতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তার দাবি জানানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী ও গোপালগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন। নড়াইলে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ফেব্রুয়ারি মাসে 1 সপ্তাহব্যাপী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব আয়োজনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া ও রচনা প্রতিযোগিতা, স্কুল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পিঠা উৎসব। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে 5 দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে শিল্প উদ্যোক্তা উন্নয়নে করণীয় বিষয়ে 25 জন প্রার্থীকে প্রশিক্ষণ ও শেষে সনদপত্র প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিসিকের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের লক্ষ্যে 173টি পরিবারের মাঝে বীজ ও ফলের চারা এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক গৌতম কুমার শীলের সভাপতিত্বে কৃষি অফিসার ফারজানা আক্তার ও কৃষি কর্মকর্তা নিবিড় কুমার বিশ্বাস সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।